হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজ আর একটি রেসিপি নিয়ে আসলাম। আজ বানাবো ডালপুরি, বুটের ডাল দিয়ে ডালপুরি বানাবো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি, আশা করি ভালো লাগবে। তো এখানে ডালপুরির পুর বানানোর জন্য আমি বুটের ডাল সেদ্ধ করে তারপর জোড়া করে এভাবে নিয়েছি যাতে পানি না থেকে যায়। এখন ডালটাকে হালকা মশলা দিয়ে ভেজে নেব, তাই কড়াইটা বসিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু তেল। এই পুরটা বানাতে গেলে এত বেশি তেল দেওয়া যাবে না, কারণ যদি বেশি তেল হয়ে যায় তবে পুরের এদিক ওদিক দিয়ে বেরিয়ে আসে, আর পুরটা অনেক বাঁচতে গেলে অনেক ঝামেলা হয়। তো দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজ কুচি, সাথে সামান্য একটু রসুন দিয়ে হালকা নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে নেব। তো এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, সাথে সামান্য মরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে হালকা একটু পানি দিয়ে দেব যাতে মশলাটুকু পুড়ে না যায়। মশলাটাকে হালকা 2 মিনিট কষিয়ে নেব। যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়, তাই পানি একটু দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এখন দিয়ে দেব ডাল। হালকা নেড়ে ছেড়ে ডালটা ভেজে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন আমার পুরটা রেডি। এখানে আমি আটা দিয়ে ডালপুরিটা বানাবো, তাই আটার আগে থেকে আমি সহ্য করার মতো গরম পানি দিয়ে ডুবা নিয়ে রেখেছিলাম এভাবে। আর এইভাবে চাপ দিয়ে দিলাম পুর। আর এখানে আটা দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি এভাবে পেস্ট করে নিয়েছিলাম, যাতে আরেকটা রুটি দিয়ে ভালো মতো করে চাপ লেগে যায়। তাই সামান্য চার সাইডে একটু হালকা হালকা দিয়ে তারপর এভাবে চাপ দিয়ে একটু লাগিয়ে নিতে হবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন একটি লাল চাটনি, ওটা দিয়ে কেটে নেব। ওটা দিয়ে কাটার কারণ হচ্ছে যে এক সাইজের সব কয়টা ডালপুরি হবে, তাই এটা দিয়েই কাটবো। আর এভাবে এটা দিয়ে কাটলেও কোনো ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো দেখতে পাচ্ছেন এখন বাজতে চলে আসলাম। দিয়ে দিলাম কড়াইটা বসিয়ে, তারপর তেল আগে থেকে আমার রাখা ছিল। কড়াইটা গরম হয়ে আসলে একটি দুটি করে বেজে নেব। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ডালপুরিটা কীভাবে ফুলে ফুলে উঠছে। তার একটি ডালপুরি